আজকের বিকেলটা বেশ মিষ্টি ছিল। আমি একটু বাজারে গিয়েছিলাম। বিকেলের রোদটাও বেশ মিষ্টি ছিল। ঝিকিমিকি করে নদীর উপরে আলো দিচ্ছিল সূর্যটা। অনেকদিন পর এই খেয়া পারাপার দেখতে পেলাম, ভীষণ ভালো লাগলো এটা দেখে। ছোটবেলায় অনেক এভাবে নদী পার হয়ে স্কুলে গেছি, আজকে আবার সেটা অনুভব করলাম। তো দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে শাপলা বিক্রি করছে, তো ওর কাছ থেকে আমি 20 টাকা দিয়ে শাপলাগুলো কিনে নিলাম। এগুলো আমি বাজারে যাওয়ার কোনো ব্যাগ নিছিলাম না, যে কারণে আমার একটা ব্যাগ কিনতে হয়েছিল। এর মধ্যে দেখলাম যে সরস্বতী দিদি বাদাম বিক্রি করছেন। উনি বেশ প্রায় 30 বছর যাবৎ এই বোয়ালি বাজারে বাদাম বিক্রি করেন। তো ওনার কাছ থেকে আমি 2 প্যাকেট 40 টাকা দিয়ে বাদাম কিনলাম। বাদামগুলো বেশ ভালো ছিল। যাই হোক, দেখলাম সরস্বতী দিদির মতো অনেকেই বিক্রি করছে এখানে। প্রয়োজন অনুযায়ী আরও কিছু কেনাকাটা করলাম। তো বাজারে বেশ ভিড় জমেছিল। এদিকে বর্ষার পানিতে সবাই ঘুরে বেড়াচ্ছে নদীতে নৌকা দিয়ে। এখানে ঘন্টা প্রতি 200 টাকা। আসলে বোয়ালি বাজার থেকে নৌকায় করে ঘোরার সুযোগ রয়েছে। তো একটু দামাদামি করে নিলে আর একটু কমেও ঘুরে যেতে পারে। ছিল এর মধ্যে কিছু মাছ নিয়ে আসলো। মাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো। তো 250 টাকা দাম চাচ্ছিল। সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি মাছগুলো কিনতে পারিনি। এরপর দেখলাম যে লাউ শাক কিনে নিয়ে যাচ্ছে, তো আমিও লাউ শাক কেনার চেষ্টা করলাম। এর মধ্যে আমার খুব ধুন্দুল খেতে ইচ্ছে করছিল, তাই আমি কিছু ধুন্দুল কিনলাম। ধুন্দুলগুলো বেশ টাটকা ছিল, তাই আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। এরপর আমি বাজারের চারপাশ একটু উপভোগ করতেছিলাম যে লোকজনের ভিড় বাড়তেছিল। তো এরপরে আমরা 1 কাপ চা খেলাম একটা দোকান থেকে। চা খাওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো বাড়িতে এসে তো আমাকে রান্না করতেই হবে। ড্রেস পরিবর্তন না করে আমি ওইভাবেই রান্নাঘরে চলে গেলাম। তো আজকে ঝটপট রান্না থাকবে হচ্ছে আমার চাপড়ি আর ডিম পোচ। সেই সাথে ছেলে একটু মিষ্টি খেতে চেয়েছিল, তাই একটু মিষ্টি তৈরি করার চেষ্টা করলাম। আর এই মিষ্টি তৈরির প্রসেস আমি পুরো ভিডিওটা এক সময় আমার ফেসবুকে দিয়ে রাখবো, যা যদি প্রয়োজন বোধ করেন সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। আর খুব সহজেই ঘরে মিষ্টি তৈরি করা যায়, আর এই মিষ্টিটা খেতে ভীষণ মজাদার হয়। তো আমার মিষ্টিগুলো প্রায় হয়ে আসছে। এই মিষ্টিগুলোকে আমি আবার একটু ডেকোরেট করে নেব। মানে খাবারের পরে একটু মিষ্টি জাতীয় খাবার হলে খাবারটা একটু পরিপূর্ণ হয়, তাই আমি আসলে সন্দেশগুলো বানিয়ে নিলাম। তো অল্প পরিমাণে আমি তৈরি করেছিলাম। সন্দেশটা ছিল আমার 1/2 কেজি পরিমাণের, আর মিষ্টি ছিল 1 কেজি পরিমাণের। এই যে আমার তৈরি হয়ে গেছে মজাদার সন্দেশ। আর সেই সাথে আমি মিষ্টিগুলোকে ডেকোরেট করে নেব। অর্ধেক পরিমাণের মিষ্টির ওপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়ে সেটা ডেকোরেট করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার সন্দেশ ও মজাদার মিষ্টি। তো আমার ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।